পানীয় জলের চরম সমস্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের রাজগঞ্জ গ্রামের বাসিন্দারা। রাজগঞ্জ গ্রামের প্রায় ৪০টি পরিবারের দাবি, ১ মাস ধরে গ্রামের সজলধারা বিকল। নিজেদের উদ্যোগে শত চেষ্টা করেও সজলধারা মেরামত করতে পারেনি গ্রামবাসীরা। কোনো উপায় না পেয়ে গ্রামে পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয়নি। তবে ব্লক প্রশাসনের উদ্যোগে গাড়িতে করে ট্যাঙ্কের মাধ্যমে দিনে 2 বার পানীয় জলের পরিষেবা দিলেও সেই জল পর্যাপ্ত নয়। এলাকার মানুষের কাছে জল নিতে পড়ে যায় হুড়োহুড়ি। তার কারণ এলাকায় নেই কোনো পুকুর ডোবা, তাই ট্যাঙ্কের জল পর্যাপ্ত নয়। গ্রামের মানুষের দাবি, দ্রুত তাদের সজলধারা পাম্পটি মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করা হোক। সজলধারা মেরামত না হওয়ায় এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। গ্রামের মানুষের দাবি, প্রশাসনিক চরম গাফিলতি হলেই সজলধারা পাম্পটি মেরামত করা হচ্ছে না। এ বিষয়ে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, দ্রুত সজলধারা মেরামতের ব্যবস্থা করা হবে। এখন দেখার কবে সজলধারার মেরামত করা হয়। কতদিনের সমস্যা? আজ 1 মাস। 1 মাস ধরে। মানে কেন সমস্যাটা কেন হঠাৎ? সজলধারা প্রকল্প খারাপ হয়ে গেছে। এটার দিকে সরবরাহ হতো জল। কতগুলো পরিবার এখানে? ওরা প্রায় 250 ঘর মানুষ। এতগুলো পরিবার জল পায়নি? না না, 1 মাস ধরে। 1 মাস ধরে আমরা ওই ডিউটিওয়েল থেকে, শ্যালো থেকে, তারপরে আমি অঞ্চলে যে আপনার প্রধানের সাথে দেখা করেছি, বললাম যে আপনি এটা দেখবেন, আমাদের পুজো বাড়িতে আছে দিনাজটাকে, আপনি এটা ব্যবস্থা নিন। ও বললো ঠিক আছে, দেখছি আমরা। তারপরে পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে নিল যে জলের ব্যবস্থা করে দিচ্ছি আমরা 7 দিন 8 দিন। আজ তো লাস্ট, আর জল দিন। এখন যে গাড়ি করে জলটা সেটা কোথা থেকে আসছে? ওটা কোথা থেকে আসছে জানি না, ওটা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে নিচ্ছি। বাইরে থেকে আসছে? বাইরে থেকে নিচ্ছি। এটা কি একবেলা দেওয়া হয় না দুবেলা দেওয়া হয়? ওটা কোনোদিন 11টা আসে, কোনোদিন 12টা আসে, কোনোদিন 3টায় আসে, 2:30টা আসে, এরকম আর কি। ওর কোনো নির্দিষ্ট টাইম নেই। এবার সকাল থেকে আপনারা যে থাকবো যে আজকে এই মাত্র এলো 11টার সময়, প্রত্যেকদিন প্রায় 11টায় আসে, কোনোদিন 12টা আসে, আর কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনাদের তো চাষবাস নিয়ে চলে, তাহলে তো আমাদেরকে জলের জন্য অপেক্ষা করতে হয়। হ্যাঁ, করতে হইতো। মানে কাজকে ছেড়ে দিয়ে আমাদেরকে বসে থাকতে হচ্ছে, না খাওয়া দাওয়া করে। কখন গাড়ি আসবে সেই অপেক্ষা করতে হয়। হ্যাঁ, অপেক্ষা করতে হয়। প্রশাসনকে জানিয়েও কিছু হয়নি? প্রশাসনকে জানানো বলছে আপনারা অঞ্চল প্রধানকে জানিয়েছি। এটা তো আমার অচল অবস্থায় পড়ে আছে, এটা কি কিছু সারার কোনো উদ্যোগ নেয়নি? না, উদ্যোগে তো চেষ্টা করেছিল, কিন্তু হয়নি কোনো কিছু। এইভাবেই চলছে এখন আমরা? এভাবে চলছে। এবার কদিন চলবে সেটা হচ্ছে মেন। এতে তো অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, সমস্যা পড়তে হচ্ছে বলতে গিয়ে। কিরকম সমস্যা তাও পড়তে হচ্ছে আমাদের? ওই আমরা জল না খেয়ে থাকতে হচ্ছে। যেখানে আমরা মানে 1 গ্লাস জল খেতে হয়, সেখানে হাফ গ্লাস জল খেয়ে থাকতে হচ্ছে। এভাবে চলতে হচ্ছে। এভাবে চলতে হচ্ছে। আপনার নাম? সুকুমার দলি, রাজগঞ্জে। কি সমস্যা পানীয় জলের? জল পাওয়া যাচ্ছে না। কতদিন ধরে পাচ্ছেন এই জল? 20-22 দিন, আরো বেশি হবে তো, কম নয়। কেন পাচ্ছেন না কেন? ওই তো খারাপ হয়ে গেছে বাবু, খারাপ হয়ে গেছে, জল পাওয়া যাচ্ছে না। আপনাদের গ্রামে তো অনেকগুলো তো ট্যাপও আছে দেখছি, তাতে কি জল পড়েনি? না, কেন? সব খারাপ হয়ে গেছে। ওখানে তো মিনিটার জন্যই তো খারাপ হয়ে গেছে রে বাবা। বাগায়নি কেউ? অনেক চেষ্টা করেছিল, বাগাতে পারেনি। আপনাদের তো এখানে অনেকগুলো পরিবার আছে। হ্যাঁ, তো কিভাবে জল পাচ্ছেন আপনারা এখানে? এই যে পানীয় জল আসছে, খাওয়া হচ্ছে। এই গাড়ি করে দিয়ে হ্যাঁ, আসছে? গাড়িও করে নিয়ে আসছে। এতে তো অনেক সমস্যা হয় আপনাদের। হচ্ছে তো বটে, এই জল পাওয়া যাচ্ছে না। দেখো না, চান করবার, বাথরুম ধোবার জল দেখো না, পুকুরের জল দেখছো কিরকম। এটা কি বাইরে থেকে নিয়ে আসছে গাড়িটা? হ্যাঁ, বাইরে থেকে নিয়ে আসছে। একবেলায় দেয়? না, দুবেলা। দুবেলা দেয়? কিন্তু আমাদেরকে তো রীতিমতো লাইন দিয়ে থাকতে হয়। হ্যাঁ, লাইন দিয়ে থাকতে হয়। আবার বিকালে আসবে। এখন যা ধরবার ধরলাম। নির্দিষ্ট টাইমে আসে না যে কোনো সময় আসে? না, এখন নির্দিষ্ট টাইম নেই। 12টার সময় 12টার সময় আসে, আবার বিকাল 4টার সময় আসে। হচ্ছে তো, কি করবো, কোথায় যাবো এখন বলো, কোথায় পাবো? আপনার নাম? আমার নাম আরতি দোলে। আরতি দোলে। হ্যাঁ, রাজগঞ্জের ব্যাপারটা শুনেছি আমি। ওনারা একটা দরখাস্ত করেছিলেন। আমি বিষয়টা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে টেক আপ করেছিলাম। গ্রাম পঞ্চায়েত বোধহয় ওটাকে একাধিকবার সারানোর ব্যবস্থা করেছিল। তো তার মধ্যে আমি এখানে পিএইচির সঙ্গে যোগাযোগ করে ওদেরকে সমস্যার সমাধান যাতে সমাধান করা যায়, যতদিন না হচ্ছে ততদিন আমি
টেম্পোরারি জলের ব্যবস্থা করে দিয়েছিলাম। পিএইচি থেকে জলের গাড়ি যাচ্ছে, প্রতিদিন 2টো করে জলের গাড়ি যাচ্ছে। যে জিপিকে, গ্রাম পঞ্চায়েতকে বলে দিয়েছিলাম যে ওটাকে ইমিডিয়েট সারাতে। তো এখনও যদি না সারিয়ে থাকে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে অবশ্যই এটাকে তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যদি না সারানো যায় তাহলে নতুন করে ওখানে আশেপাশে কোথায় পাম্প বসানো যায় যাতে সাধারণ মানুষের জলের সমস্যাটা একেবারেই না হয়, সেটা আমরা ইমিডিয়েট টেক আপ করছি।